আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চুলায় তৈরি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২ টো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস ১ টেবিল চামচ চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই সেই চিনিটাই নিয়েছি, কোনো গুঁড়ো চিনি নিইনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে প্রথমে ২ মিনিট বিট করব, তারপরে মিডিয়াম স্পিডে বিট করে নেব আরো ৪ মিনিট। এই ৬ মিনিটের মধ্যে কিন্তু ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি, আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, ১ টেবিল চামচ লিকুইড দুধ। এখন এই লিকুইড উপকরণ ১০ সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানোর জন্য বিটারের একটা কাঁটা খুলে রেখে বিটারটা সরিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ 1/4 চা চামচ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার কেকের সমস্ত মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের এই কেকটা বানাবো আমি চুলায়। যারা ওভেনে বেক করতে চান তারা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা প্রথমে ১০ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর ওই একই তাপমাত্রায় বেক করে নেবেন ৩৫ থেকে ৪০ মিনিট। সমস্ত মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে মোল্ডটাকে ধরে ২-৩টা বাড়ি দিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। এখন এটা বেক করে নিব। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। চুলায় একটা হাঁড়িতে বালি নিয়েছি, বালির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি কেকের পাত্রটা বসানোর জন্য। এই হাঁড়িটা ঢেকে প্রথমে ১০ মিনিট গরম করে নিয়েছি। এবার কেকের পাত্রটা স্ট্যান্ডের উপরে খুব সাবধানে রেখে দিলাম। ঢেকে দিচ্ছি। এখন লো আঁচে বেক করে নিব ৩৫ থেকে ৪০ মিনিট। ৪০ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের কেটে দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় কেক ঠান্ডা হতে প্রায় ২ ঘন্টার মতো সময় লাগে। একটা চাকু দিয়ে কেকের চারপাশে ছাড়িয়ে নিয়ে উপর করে ঢেলে নিচ্ছি। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন একটা চাকু দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। কাটার সময় কেকের উপর চাপ দিয়ে কাটবেন না, এভাবে ঘষে ঘষে কাটবেন, তাহলে কেকের সাইজগুলো অনেক সুন্দর হয়। এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।